মৃত্যুর আগ পর্যন্ত দুর্নীতি, দুঃশাসন, দুর্বৃত্তায়ন মুক্ত একটা বাংলাদেশ দেখে যাওয়ার স্বপ্ন আমার চিরন্তন। আমি জানি না এই স্বপ্ন আমার কখনো পূরণ হবে কিনা, কিন্তু আমার ভিতরে যে উদ্যম, যে চিরন্তন প্রত্যাশা আছে, এটা কেউ কখনো নিবৃত করতে কিন্তু পারবে না। আমার দলও পারবে না, আইন পাশ করেও পারবে না। আমার পরিবার তো আমার সাথে একমত না হলে একটা পরিবার থেকে তো আর এরকম প্রত্যাশা আসে না। ওই ছোটবেলা থেকেই লালন করা প্রত্যাশা, বাবার স্বপ্ন, ভাই বোন সবাই একই বৃত্তে, একটাই স্বপ্ন ছিল আমাদের। আমার বাবার কিছু ছিল না একটা চাকরি ছাড়া। তো তাকে যখন বলতো যে আপনার 5টা মেয়ে আর 2টো ছেলে, তো বলছে এইটার তো 7টা সম্পদ, এরাই হবে 7টা প্রপার্টি, এবং এই প্রপার্টি নিয়ে আমি গর্ববোধ করবো। এইরকম ছোটবেলা থেকে যে পরিবার থেকে শিক্ষাটা পেয়ে এসেছি, স্বাভাবিক কারণে জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক, সৎ শাসক, মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ, রণাঙ্গনে যুদ্ধ করা সৈনিক, স্বাধীনতার ঘোষক, তার প্রতি আকৃষ্ট হওয়ার এটাও কিন্তু একটা কারণ। এখন জুলাই আগস্ট অভ্যুত্থানের যে সারমর্ম, এখানে আমি অবশ্যই চাই যে কেউ দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং নির্যাতনকারী সরকার না হোক। এখন এইখানে আপনি আসেন, এটা বিশ্লেষণ। বিরোধী দল কি চাচ্ছে? বিরোধী দল তারা তাদের মতো করে সুবিধা চাচ্ছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কখনোই পাওয়া যায় না। যেমন আপনার উন্নয়নের থোপ বরাদ্দ, বিরোধী দলের বিষয়টা আলোচনা করে আমি যেটা বললাম যে আপনি আওয়ামী সরকার বা শেখ হাসিনা ফেসিবাদী হয়ে উঠবার পিছনে যে সিস্টেমটা, যে মানুষগুলো কাজ করেছে, একাত্তর ফেসিবাদী বা কর্মকর্তার সাথে সাথে কিছু সিস্টেম তারা দাঁড় করিয়েছে। ঠিক আছে, সেই জায়গাটাতে না আসলে একটা পলিসিগত জায়গাতে বিএনপি সরকারের কাছে একটা আকাঙ্ক্ষা আছে, আমারও আছে, আমার সে আকাঙ্ক্ষাটা আছে। এখন এখানে একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, এই 1.5 বছরে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে, এতে আমি খুব হতাশ। একটা অন্তর্বর্তীকালীন সরকার, আপনি লতিফুর রহমান, শাহাবুদ্দিন, হাবিবুর রহমান, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দিক তাকায় দেখেন, আর এই কাঙ্ক্ষিত 15 বছর আন্দোলনের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূসের দিকে তাকায় দেখেন, আকাশ আর জমিন পার্থক্য। শাহাবুদ্দিন থেকে হাবিবুর রহমান পর্যন্ত, লতিফুর রহমান পর্যন্ত কেউ কিন্তু ব্যাংক, বীমা প্রতিষ্ঠান তৈরি করে যায়নি। আর উনি ওনার নামে নগদ বিকাশ থেকে শুরু করে, আপনার ম্যান পাওয়ারের ব্যবসা থেকে শুরু করে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পর্যন্ত উনি কিন্তু নিজের নামে নিয়ে গেছেন, এবং উনি একটা রাজনৈতিক সংগঠনও খুলে দিয়ে গেছেন। এবং যেই রাজনৈতিক সংগঠনটা ভবিষ্যৎ নেতা হবে, নেতৃত্ব এবং ক্ষমতা আসবে, এমপি মন্ত্রী হবে, এই স্বপ্ন কিন্তু দেখাই দিছে। আমরা 80 দশকে আন্দোলন করছি, কিন্তু আমাদেরকে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। যখন আন্দোলন সমাপ্ত হয়েছে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি, আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছি। শিক্ষা প্রতিষ্ঠানগত যে সমস্যাগুলি থাকে, আমাদের এই মন্ত্রীরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে গেছে, টেনে ছিঁচড়ে ওই গণভবনে নিয়ে যে ছেলেদের হল লাগবে, মেয়েদের হল লাগবে, সাবসিডি বাড়াতে হবে, বাস লাগবে, বই লাগবে পর্যাপ্ত, এগুলো নিয়ে আমরা আন্দোলন করছি। কিন্তু এখন সংসদের যে আন্দোলন, সেটাও ওই ঐক্যমত কমিশনের বৈঠক থেকে শুরু করে চলে গেল রাজপথ। ওখানে আলোচনা চলছে, আবার রাজপথে আন্দোলন চলছে। কি না, বিএনপি স্বৈরাচার হতে পারে, এই আশঙ্কা নির্বাচনের পূর্বেই বিএনপি স্বৈরাচার হতে পারে, এখানে আমার আপত্তি। তারপরে বিএনপি ক্ষমতা আসবে, এটা একটু উত্তর আতিক ভাই। আমি বলিনি তো আতিকের জন্য সুবিধা হবে। তারপর আমি ক্ষমতায় চলে আসলাম, আমি নির্বাচনের ভিত্তিতে ক্ষমতায় আসলাম, বিরোধী দল হলো জামাত ইসলাম। এখন আমাকে ক্ষমতায় আসার আগে লন্ডন পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আর ক্ষমতায় আসার পর এখন তো আমি দেশেই নাই। আমার পা লন্ডন, আমার পোটলা বসকা জামাত ইসলাম এবং এনসিপি বেঁধে রেখে দিচ্ছে। যে কোনো মুহূর্তে আবার ঘাড়ে তুলে বিমানে তুলবে, তোরা যায়, দেশ আমাদের। এইরকম পরিস্থিতিতে আপনি জুলাই আগস্টের এটা কি প্রত্যাশা ছিল যে আপনার মন মতো আপনি যাকে খুশি তাকে